এই যে দেখো কি পাগলের মতো বাইক চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করছে, একটা বাসের সাথে ধাক্কা লেগে তার পা পুরো চুরমার হয়ে গেছে, পুরো হাড্ডি গুড্ডি গুড়া গুড়া হয়ে গেছে। ওর কাণ্ড কারখানা দেখে হাসতেছিলাম। একদম উচিত শিক্ষা হয়েছে। আরো সালা, বেশি করে সালা। কি রে এত হাসতেছিস কেন, কি হয়েছে? আরে বাবা দেখো না, এই যে এই ছেলেটা কি পাগলের মতো বেকাতেরা করে বাইক চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। একটা বাসের ধাক্কায় তার পা পুরো গুড়া গুড়া হয়ে গেছে। তার এই দশা থেকে আমি হাসতেছি। কি রে এত বড় অ্যাক্সিডেন্ট দেখে তুই হাসছিস? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর নিকৃষ্ট মন দেখে। ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল আর তুই হাসছিস? আমি কি তোকে মানুষ করতে পারিনি? সেই ছোটকাল থেকে তোকে শিখাইছি যে কারো দুঃখ কষ্ট দেখে তুই হাসবি না, আর আজ তুই তা দেখে সেই কাজই করছিস। আহা বাবা, তুমি এত ইমোশনাল কেন হচ্ছ? সে একটা নকল পা লাগায় নিয়ে হাঁটবে, ব্যাস হয়ে গেল। কিন্তু সে যখন ঘুরায় ঘুরায় হাঁটবে তখন জানি সেটা দেখতে কেমন লাগবে। বদমাশ কোথাকার! আমি অবাক হয়ে যাচ্ছি তোর এই ব্যবহার দেখে। তুই এত নিচে নেমে গেছিস, মনে তোর এতটুকু দয়াময় নেই? তুই এত বড় জানোয়ার কবে থেকে হলি? ভালোই বলেছো বাবা। মায়া কাদের জন্য? এদের জন্য। আরে এরা তো নিজের জীবনের চিন্তা করে না। রাস্তায় যখন উঠে তখন পাগলের মতো বাইক চালায়, হাই রোডে উঠে আঁকা বাঁকা ভাবে উন্মাদের মতো গাড়ি চালায়। তাদের কোনো কমন সেন্স থাকে না। তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তো কি হবে বলো তো বাবা? আমি তাদের জন্য কেন কষ্ট পাবো বলো তো, যখন তারা নিজেদের কথাই চিন্তা করে না? বাবা, তাদের মা বাবা কিন্তু অনেক কষ্ট করে বাইক কিনে দেয়, তারা কিন্তু সেই কষ্টটা দেখে না। তারা যখন রাস্তায় উঠে তখন সব ভুলে যায়, উন্মাদের মতো গাড়ি চালায়। তারা তাদের বাবা মার কথা চিন্তা করে না। তাহলে আমি কেন তাদের কথা চিন্তা করবো একটু বলবে? বাবা, এইসব বাইকারদেরকে না আমি মন থেকে ঘৃণা করি। যারা সাধারণ বাইকার তারা যদি অ্যাক্সিডেন্ট করে তখন আমার মায়া লাগে, আমার কষ্ট লাগে যে আহা, তাদের পরিবারের এখন কি হবে, এই লোকটার এখন কি হবে। কিন্তু এদের জন্য আমার মন থেকে কোনো ভালোবাসা আসে না, বুঝলে বাবা? এই জন্য তাদের কাণ্ড কারখানা দেখে আমি উন্মাদের মতো হাসি। বাবা, তুমি একটা কথা চিন্তা করে দেখো, তারা নিজেরা তো পাগলের মতো বাইক চালাই, আবার তাদের পিছনে বন্ধু বান্ধব উঠাই নিয়েও বাইক চালায়। তারা কিন্তু তার পিছনে বন্ধু বান্ধবের কথা একবারও চিন্তা করে না যে সে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তাদের কি হবে, তাদের মা বাবার কাছে কি জবাব দিবে। তারা কি এই কথা চিন্তা করে? আবার অনেকের গার্লফ্রেন্ড থাকে, দেখি গার্লফ্রেন্ড নিয়েও ওরে চালানো পাগলের মতো উন্মাদের মতো চালায়। মানে এক একজনের শরীরে তখন যেমন একদম রক্ত গরম থাকে, এদের মাথা ঠিক থাকে না, এরা পাগলের মতো গাড়ি চালায়। তাদের জন্য কিসের মায়া বলো তো বাবা? তাদের জন্য তো মায়া করা উচিত না, কারণ তারা পরিবারের কথা চিন্তা করে না, তারা কারো কথা চিন্তা করে না। তারা শুধু চিন্তা করে, হ্যাঁ আমি এখন রাস্তার রাজা, আমি এখন যেভাবে খুশি সেভাবে বাইক চালাবো। রাস্তায় এগুলো অহরহ হচ্ছে, এগুলো ফেসবুক ভিডিও তো পাওয়া যায়। সেগুলো দেখে কি মায়া করার কথা বলো তো? এই যে নর্মাল যে অ্যাক্সিডেন্টগুলো হয় না, এগুলো দেখে মায়া লাগে, এগুলো দেখে কষ্ট লাগে। কিন্তু তাদের প্রতি মায়া করা উচিত না, যাতে তারা এটা বুঝে যে আমরা যে এই পাগলামিগুলো করছি আমাদেরকে তো কোনো মানুষ ভালোবাসে না, আমাদেরকে তো কোনো মানুষ পছন্দ করে না। তারা অযথা হর্ন বাজায়। বাবা, তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে, তারা যখন বাইক পায় তখন তারা উন্মাদের মতো হয়ে যায়। তারা বাইকের কি কি পার্টস চেঞ্জ করবে সেটা নিয়ে চিন্তা করে, এত জোরে হর্ন বাজায়। আমরা না হয় কিছুটা সহ্য করতে পারি, কিন্তু এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারা কি এটা সহ্য করতে পারে? স্কুল কলেজ বা হাসপাতালের সামনেও কিন্তু হর্ন বাজানো ঠিক না। অনেক সময় দেখা যায় তারা কিন্তু সেই ভুল কাজগুলোই করে। তাহলে তাদের জন্য কেন মায়া করব বলো তো? তাদের কি কোনো বোধবুদ্ধি আছে? তাদের কি কোনো সুস্থ মন মানসিকতা আছে? সেটা তো আমি মনে করি না। এদের বাইক চালানো দেখলে, এবং এরা যখন অনেক সময় গলিতেও বাইক চালায় তখনও তারা পাগলের মতো চালায়। এটা চিন্তা করে না গলি দিয়ে আমি যাচ্ছি, এই গলিতে আমি এত জোরে বাইক চালালে কোনো মানুষ তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারা এটা চিন্তা করে না। দেখবা তারা পাগলের মতো বাইক টানতে থাকে। এদের জন্য কিসের মায়া, এদের জন্য কিসের ভালোবাসা? এদের জন্য তো কোনো মায়া করা উচিত না। তাদের প্রতি যদি মায়া করি না, তাহলে নিজের কাছে আমার ছোট লাগে যে এই যে এরা ফাইজলামিগুলো করতেছে, এই ফাইজলামি শাস্তি তারা পায়। বাইক নিয়ে এত কিসের তামাশা? তারা বাইক চালাবে, সুস্থভাবে চালাবে, সেটা না করে তারা কি যে করে, আসলে এগুলো দেখলে এখন বিরক্ত লাগে। এত কষ্ট করে বাপ মা বাইক কিনে দেয়, তারা সেটা নিয়ে কই ভালোভাবে চালাবে তা না, মানে শো অফ করে, শো অফ যে আমার একটা বাইক আছে, তোরা দেখ আমার একটা বাইক আছে। তাদের জন্য আমার মনে কোনো মায়া দেওয়া কখনোই হবে না বাবা, তুমি যাই কিছু বলো না কেন।
হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এরা পরিবারের কথা চিন্তা করে না, না করে ফুর্তি করে বেড়ায়, যার জন্য তাদের আজ এই পরিণতি। থাক বাবা, এদের কথা চিন্তা করে আমাদের লাভ নেই, আমরা নিজেরাই ঠিক থাকলেই হলো। আর হ্যাঁ, নাস্তা করেছিস? না বাবা, করব। তাহলে চল বাবা, দুই বাপ বেটা একসঙ্গে নাস্তা করি। চল। চলো।